আপনার কঠিন জিনিসই চিন্তা করুন না কেন, আল্লাহর ভান্ডারের মালের তো অভাব নাই, আছে। আমরা আল্লাহর কাছে চাইব। তা আজকে আমরা দেশের জন্য দোয়া করার জন্য হাজির হয়েছি। আমরা আমাদের যুব বিপ্লবী ওসমান হাদির জন্য আমরা দোয়া করব। আবার আমাদের দেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে সকালে ইন্তেকাল করেছেন। আমরা তার জন্য দোয়া করব, কারণ দেশের জন্য তার অনেক অবদান ছিল এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি আপসহীনভাবেই দেশের মানুষের পক্ষে থেকে গেছেন। আমরা তার জন্য দোয়া করব। সম্প্রতি যে ওসমান হাদির মৃত্যুতে যে জানাজা হয়েছে আপনারা দেখেছেন, এই জানাজা তার কোনো বড় দল ছিল এমন না। তার অনেক প্রবীণ এবং দীর্ঘ দিনের দেশের জন্য কাজ করা, সমাজের জন্য কাজ করা এবং কি বলে রাজনীতি করা, এমন বয়সও তার হয় নাই। তার একটি বিরাট পারিবারিক ঐতিহ্য নিয়েছিলেন এমনও নয়, কিন্তু তার জানাজায় সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোক হাজির হয়েছে। এটা কেউ টাকা দিয়ে আনে নাই, দলীয় প্রচার প্রচারণায় আসে নাই। কেন? এটা হচ্ছে হৃদয়ের টানে, ভালোবাসায়। কি সেই ভালোবাসা? সেটা হচ্ছে আপনি আমি আমাদের দেশবাসী যা প্রত্যাশা করে, যা চায়, আমাদের কথাগুলো শরীফ ওসমান হাদির মুখ থেকে আল্লাহ তাআলা বলাইছেন। সেই বলাটা এইরকম দেশের মানুষকে আন্দোলিত করেছে, আলোড়িত করেছে এবং তাকে যেভাবে নিষ্ঠুরভাবে হত্যা করেছে, সেইভাবে দেশবাসী মর্মাহত হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার এই মৃত্যুর আওয়াজ মানে শোককে, কষ্টকে দেশবাসীর ভিতরে একটা ছড়ায় দিয়েছেন এবং সেই কষ্টের, সেই যে দেশের মানুষের আওয়াজ তার মুখ থেকে বের হয়েছে, সেই কষ্ট থেকেই লাখো জনতা সেখানে হাজির হয়েছে। এটা হচ্ছে এই যে সত্য কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, জুলুমের বিরুদ্ধে কথা বলা এবং বেছে বেছে মানে কথা না বলা। যাকেই অন্যায়ের ভিতরে দেখেছেন তার ব্যাপারেই তিনি কথা বলেছেন। বড় শক্তির বিরুদ্ধে, যারা দেশে আধিপত্য সৃষ্টি করে তাদের বিরুদ্ধেও তিনি কথা বলেছেন এবং তিনি আশঙ্কা করেছিলেন যে তাকে হত্যা করা হতে পারে এবং সেই হত্যা করলে কি কি পদক্ষেপ নিতে হবে, মৃত্যু হলে কি কি করতে হবে, একটু কতটা বা বয়স, 30, 31, 32 বছর বয়স, এই বয়সের সব কথাগুলোই সেই জাতির সামনে বলে গেছে এবং সেইভাবেই তার জানাজা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু দিয়েছেন বটে, কিন্তু তাকে দেশ এবং বিশ্বে সম্মানিত করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার মৃত্যু, আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশকুরুন। যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। এই কথা দুনিয়াতেই আল্লাহ প্রমাণ করে দিয়েছেন যে তার মৃত্যুতে বরং সে অমর হয়ে গেল। কিভাবে অমর হলো? দেশে জানাজা, মানুষের হৃদয়ের ভিতরে ভিতরে তার আলোচনা, দেশের বাইরে তাকে নিয়ে কবিতা, আলোচনা, পোস্টার, পোর্ট্রেট, এই সমস্ত বহু ধরনের কাজ দেশের বাইরের যে বিশ্ববাসী যারা অন্যায়ের বিরুদ্ধে দেশে বিদেশে, আধিপত্যবাদের বিরুদ্ধে দেশে বিদেশে যারা লড়াই করে, তাদের কাছে তার আওয়াজ পৌঁছে গিয়েছে। আলহামদুলিল্লাহ।
তো এইভাবে দুনিয়ায় সে জাগরুক থাকলেন। আর যেভাবে তাকে হত্যা করা হয়েছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করুন এবং তাকে সেখানে আল্লাহ তাআলা সম্মানিত করুন। এখন আমরা কেন দোয়ার আয়োজন করতেছি? সে তো শহীদ। আমরা দোয়ার আয়োজন করছি এই জন্যে যে আমাদের দায়িত্ব আছে। এই অন্যায়ের বিরুদ্ধে সে যে লড়াই করছে, আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি। বাংলাদেশে আমরা বিগত ফ্যাসিস্ট আমল তো করেছি এবং জামাত ইসলামী তার জন্ম থেকে এবং বাংলাদেশের 53-54 বছরে অন্যায় জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেই এসেছে। বিশেষভাবে 15 বছরে জামাত ইসলামীর বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এই লম্বা আলোচনা এখন আমরা যাব না, কিন্তু জামাত ইসলামী আজকে এই প্রতিবাদ করে করে এই পর্যন্ত আসছে এবং দেশ একটা পরিবর্তন আসছে। এই পরিবর্তনে জামাত ইসলামী সামনের কাতারে থেকে কাজ করেছে। এই প্রতিবাদে জামাত ইসলামীর সাথে ইসলামী ছাত্র শিবির সম্মুখ সারিতে থেকে বুকে গুলে নিয়ে তারা শাহাদাত বরণ করেছে এবং সেই শহীদদের তালিকায় আমাদের যারা আজকে ডাকসু, রাকসু, চাকসু বিভিন্ন জায়গায় আছে তারাও থাকতে পারতেন। ওসমান হাদিও সেই 5ই আগস্টের তিনি শহীদ হতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে এই সময় আনবেন। হয়তোবা আল্লাহ তার প্ল্যান ছিল যে তোমরা ভুলে যেতে পারো, কিন্তু আমি আবার কাউকে দিয়ে স্মরণ করাই দেব। শহীদ ওসমান হাদি সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। সে দেখিয়ে গিয়েছে যে জুলাই আগস্ট শেষ নয়, আরো জুলাই আগস্ট লাগবে। বাংলাদেশে এখন পরিবর্তনের জন্যে দেশে মানুষের জনমতের ভিত্তিতে সরকার গঠিত হবে ইনশাআল্লাহ। সেই সরকার জনগণের সরকার না হয়ে যদি ফ্যাসিস্টদের পরিকল্পনা মাফিক ভয়ভীতি দিয়ে বাংলাদেশকে আবার পুরনো দিকে ঠেলে নিয়ে যেতে চাওয়া হয়, হাদি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। কিন্তু হাদির প্রতিবাদের পর, তাকে হত্যা করার পরে তারা চাইছে ভয় দেখাইয়া ময়দান থেকে তোমরা সরে যাও। আপনারা, হাদি ভয় পায় নাই, আপনারা কি ভয় পাবেন? আওয়াজটা যেন একটু ঠান্ডা হইল। আপনারা কি ভয় পাবেন? এই যে মুরব্বী সাদা দাড়ি, ওই যে মুরব্বীরা লাল দাড়ি, ভয় পাবেন? দেশের জনগণ মত দেবে যে হ্যাঁ আমি আমার মত দেব, আমার মতের ভিত্তিতে দেশের পরিবর্তন আসবে, আমার মতের ভিত্তিতে দেশে কর্ণধার নির্বাচিত হবে। সেই কর্ণধার তো ছিনাই নিয়ে যাবে। তা আপনারা কি সেই ছিনাই নিতে দেবেন? যুবক যারা আছো তোমরা বলো, হ্যাঁ? চোখে চোখ রেখে সাহসের সাথে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে কোনো ডাকাত চোর সামনে আসতে সাহস পায় না, পাবে না। ভয় পান? সাহস রেখে কথা বলা যাবে না? আসার পথে বরিশাল চরকোতে একটা ডাকাতি হয়েছে, সেই বাড়িতে গেছিলাম। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে ঢুকে গেছে, পরে একজন বয়োজ্যেষ্ঠা প্রায় 70-80 বছর বয়স মহিলাকে সে তারা আঘাত পর্যন্ত করেছে, কিন্তু ডাক চিৎকার দেওয়ার আগেই তারা ডাকাতি সম্পন্ন করছে। ওরা তো ভয় পায়। যদি যখন ডাকাতি করতে ঢুকছে তখন যদি একজনে বলতো ডাকাত ডাকাত, ওরা কি ঢুকতো? তো সেই জন্য আপনাদের ঘরে যদি ডাকাত করতে আসে, যদি আপনার মদকে ছিনাই নিতে আসে, তখন যদি বলেন যে কোনো ডাকাতকে ছাড়া হবে না, তাহলে সে ডাকাতি করতে সাহস পাবে? আর যদি মনে করে যে হ্যাঁ
হ্যাঁ, আমাদের শক্তি আছে, সাহস আছে। ওরা আসলে সাহসী না। চুরি যারা করে, ডাকাতি যারা করে, তারা কি সাহসী? পিছন থেকে গুলি করছে, তাই না? তো ওরা সাহসী না, ওরা সাহসীদেরকে ভয় ভয় দিতে চায়। তো একজন হাদি মারা গেছে, বাংলাদেশে লাখো শহীদ তৈরি হয়েছে, বাংলাদেশে লাখো শহীদ হওয়ার মতো যুবক তৈরি হয়ে আছে। এবং আপনারা 5ই আগস্টে এবং জুলাইয়ের সময় এই চন্দ্রমোহনে আন্দোলন সংগ্রাম হয়েছিল, কিছু হয়েছে না? যুবকরা করছেন না? সেইভাবে আগামীতে আমাদের দরকার হলে শহীদ হাদির মতো বিপ্লবী হয়ে যদি আমরা দাঁড়িয়ে যেতে পারি, কোন শক্তি আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না। দেবেন? আমার কথা, এর বেশি আর কিছু বলবো না। বুঝে নিতে হবে, বুঝে নিতে হবে। এখানে যারা আছেন তারা বুঝে নিতে হবে। জনগণকে নিয়ে আমরা এই প্রতিবাদ আমরা করে যাব ইনশাআল্লাহ।